হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা নিজেরাই সাপোর্ট করে সাবস্ক্রাইবার হিসেবে 500 প্লাস করে দিয়েছো অলরেডি। খুব অল্প দিনে 500 প্লাস সাবস্ক্রাইবার পাওয়া চারদিকানি কথা নয়। আমার যতটা এখানে এফোর্ট, তার থেকে বেশি এফোর্ট তোমরাই কিন্তু ভাইরাল করেছো এবং তোমরাই কিন্তু সাপোর্ট করেছো, কন্টিনিউয়াসলি ফোন করে গেছো। সকাল 8টা থেকে শুরু হয়েছে ফোন, এখন রাত 11টা এখনো কল আসছে। এবং তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তোমরা আছো বলে কিন্তু আমাদের মতো লোকরা নিজেদের বক্তব্য সবার সামনে রাখতে সক্ষম হয়েছি। আমার ডিনার হয়ে গেছে, কিন্তু আমি বাধ্য হলাম একটা ভিডিও করতে। আজকে সকালবেলা আমার কাছে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন। তিনি হাইকোর্টের একজন অ্যাডভোকেট, পল্লবী গোস্বামী তার নাম, এবং তিনি আমাকে ফোন করেছিলেন হচ্ছে ব্যান্ডেল থেকে। তার আজকে কোর্টে যায়নি, তিনি বাড়িতে ছিলেন, আমাকে বললেন। এবং তিনি আমাকে বললেন যে তার বাড়িতে বেশ কিছু গোল্ডেন রিট্রিভারের পাপিজ রয়েছে। অলরেডি অনেকগুলো পাপি তার বাড়ি থেকে বেশ কিছু মানুষের বাড়িতে চলে গেছে, বিক্রি হয়ে গেছে। এবং তার বাড়িতে যে গোল্ডেন রিট্রিভার ফিমেল রয়েছে, তার প্রথম জেনারেশনের ফিমেলটা হচ্ছে ইন্ডিয়ানা জোনসের বাচ্চা। তার হাজবেন্ড এবং তিনি আসাম থেকে, মূর্ছনা বড়ুয়ার ফার্ম থেকে ইন্ডিয়ানা জোনসের একটি বাচ্চাকে কলকাতায় এনেছিলেন এবং কলকাতা থেকে সেটিকে ব্যান্ডেলে নিয়ে যান। সেটাকে সুন্দর করে রেয়ারিং করে তার বাচ্চা তার বাড়িতে জন্মায়, এবং এটা সেকেন্ড জেনারেশন বাচ্চা। এবং তার বাড়িতে প্রথম জেনারেশনে যখন ইন্ডিয়ানা জোনসের গোল্ডেন রিট্রিভারের বাচ্চা হয়, সেই বাচ্চার মধ্যে একটা ফিমেল তিনি রেখে দিয়েছিলেন। এইভাবে তার বাড়িতে টোটাল 4টে ফিমেল গোল্ডেন রিট্রিভার আছে। দেখার মতো বন্ধুরা, বিভিন্ন ধরনের তাদের কালার, কোনোটা রিচ কালার, কোনোটা খুব একটা কি বলবো, একটা ভীষণভাবে লাইট কালার। এবং আমি প্রচণ্ড পছন্দ করি এই ধরনের মানে বিদেশি ইম্পোর্টেড গোল্ডেন রিট্রিভার। এদের নেচারও কিন্তু কমপ্লিটলি আলাদা হয়। আমি এই ভিডিওর মাঝামাঝি সমস্ত ভিডিওস দিয়ে দিচ্ছি, সমস্ত ছবি দিয়ে দিচ্ছি, এবং এই প্রথম এমন একটা ভিডিও করব যে বাচ্চাগুলো কিন্তু আজকে উনি আমাকে বলার পরেই কিছুক্ষণের মধ্যেই সব বাচ্চা কলকাতার বিভিন্ন বাড়িতে চলে গেছে। কিন্তু পল্লবী ম্যাডামের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওনাকে ফোন করতে পারো, বাচ্চাগুলোর ভিডিও দেখতে পারো আমার ভিডিওতে। এবং ওনার বাড়িতে যেহেতু এতগুলো ফিমেল আছে, আবার খুব তাড়াতাড়ি কনসিভ করে আবার বাচ্চা হবে, তোমরা ওনার থেকে কালেক্ট করতে পারো। এবার কেন এই ভিডিওটা করা সেটা বলছি। সকাল থেকে প্রচুর ফোন তো আসছে। এতক্ষণে প্রায় আমার কাছে, আমি যদিও পুরোপুরি কাউন্ট করিনি, 140-এর ওপর কল এসছে। 140টার বেশি কল এসছে। হোয়াটসঅ্যাপেও কল আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং বিভিন্ন কুকুরের সম্বন্ধে জানতে চাইছে। ডিসিশন নিতে যাদের প্রবলেম তারাও আমাকে কল করছে, এবং ভালো লাগছে, মানুষ আমায় বিশ্বাস করছে। এবং এতটা ট্রাস্ট তো খুব চেনা লোকও করে না। সেই জায়গা থেকে অচেনা মানুষ একদিন দুদিনের পরিচয়ে যারা আমাকে বিশ্বাস করছে, সত্যি আমি কৃতজ্ঞ সবার কাছে। এবং দেখো, বাই প্রফেশন বিভিন্ন জায়গায় আমরা হয়তো সাকসেসফুল হতে পারি, কিন্তু এই যে খুব সেন্সিবল টপিক কুকুর বা এই যে প্রাণী নিয়ে যে চর্চা, সেটা নিয়ে কিন্তু মানুষ প্রচণ্ড ক্রুয়েল হয়ে গেছে। যেন তেন প্রকারেণ মানুষ রোজগারের জন্য দৌড়ে পড়েছে। গোল্ডেন রিট্রিভারের প্রচুর ফোন আসে আমার কাছে। আমার বাড়িতে তো গোল্ডেন রিট্রিভার নেই, বা এই ব্রিডও আমি করি না, আমি তাই কাউকে কালেক্ট করে দিতে পারছি না। কিন্তু আমি বিভিন্ন ব্রিডারের নাম্বার সবাইকে দিচ্ছি। কিন্তু পল্লবী ম্যাডামের ফোনটা পাওয়ার পর উনি আমাকে বললেন, স্যার আপনি প্লিজ একটু হোয়াটসঅ্যাপটা চেক করুন বলে উনি আমাকে বেশ কিছু ভিডিওস, বেশ কিছু ছবি, ওনার মায়ের সাথে বাচ্চাগুলোর ছবি পাঠালেন। দেখার পর সত্যি আমি না স্পেল বাউন্ড হয়ে গেছি, টু ভেরি ফ্র্যাঙ্ক। ওই অনেক ইউটিউবার বলে না ভুলভাল ইংলিশ, লোমের ফাড়। সত্যি বলছি, ওদের মুখ, ওদের লোম দেখে, ওদের দাঁড়ানো বাচ্চাগুলোকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার বাড়িতে যদি এত মানে মানে লার্জ ব্রিড না থাকতো, আমি হয়তো ওনার থেকে একটি গোল্ডেন রিট্রিভার নিজেই নিতাম। সেটা সম্ভব নয়, কিন্তু ডেফিনেটলি কোনো এক সময় আমার কোনো একটা ফ্ল্যাটে ওনার কাছ থেকে আমি কুকুর নেবো, সেটা যে কথা দিয়েছি ওনাকে। উনি বলেছেন যখন তখন ওনার বাড়িতে যেতে। হ্যাঁ, উনি ভীষণভাবে কুকুর মেনটেন করেন। ওনার সঙ্গে কথা বলার সময় জানছিলাম উনি নাকি যারা কুকুর দেখতে এসেছিল দূর থেকে নিজে কোলে নিয়ে দূর থেকে দেখিয়েছে, কাউকে হাতে দিতে দেয়নি। কেউ টাকা অ্যাডভান্স করার পর হাতে দিতে দেয়নি। উনি একটু বড় হলে তবেই বাচ্চাগুলোকে দিচ্ছেন। উনি 50 ডেজের বাচ্চাও দিয়েছেন আজকে। আমি ভিডিওগুলো শেয়ার করেছি, তোমরা একবার দেখো। এবং এটুকু বলতে পারি, ইন্ডিয়ানা জোনসের জেনারেশনের গোল্ডেন রিট্রিভার এত সুন্দর হয় তুমি ভাবতে পারবে না। এবং দেখে নাও, মোটামুটি এরম গোল্ডেন রিট্রিভার কলকাতার মার্কেটে যারা বিক্রি করে, কেউ 35,000, কেউ 40,000, এরম রেটে সবাই বিক্রি করার চেষ্টা করে। হয়তো খুব নেগোশিয়েট করে হয়তো 30,000 অবধি বিক্রি হয়। পল্লবী ম্যাডাম একটা খুব ফেয়ার প্রাইস রেখেছে সবার জন্য, সেটা হচ্ছে 15,000, 14,000। ওনার কাছে ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, যেটা আমার খুব ভালো লাগলো।
তুমি মেয়ে নিলেও 14,000 15,000, ছেলে নিলেও 14,000 15,000। হ্যাঁ, ওনার দুটো ফিমেলের বাচ্চা হয়েছে এখন যতদূর সম্ভব। আজকে সকালে উনি যখন আমাকে ইনফর্ম করলেন 5টা বা 4টে বাচ্চা ছিল, তার মধ্যে যতদূর সম্ভব হয়তো এতক্ষণের সবকটা বাচ্চা হয়তো চলেও গেছে। কিন্তু আপনারা একবার ভিডিওটা দেখুন এবং ম্যামকে আবার ফোন করুন। ভবিষ্যতে এই ম্যামের নাম্বার সেভ রাখুন। যদি সত্যি আপনাদের বাজেট থাকে ওনার থেকেই বাচ্চা নেবেন। এবং হ্যাঁ, আপনাদের যেতে হবে হয়তো ব্যান্ডেলে। উনি রেগুলারলি কলকাতায় আসেন, নিজেই ড্রাইভ করেন, এবং আপনারা যদি বুকিং করেন উনি গাড়ি করে কুকুর দিয়ে যায়, কোন বাড়িতে দিচ্ছে সেটাও দেখে যায়, যা শুনলাম। কিন্তু খুব কম বয়সের কুকুর উনি কিন্তু দেন না। আচ্ছা, আর ভ্যাকসিনেশন স্টেটাস যেটা শুনলাম, যে বাচ্চাগুলোর বয়স 38 দিন বা 40 দিন তাদের ভ্যাকসিনেশন এখনো হয়নি উনি বললেন। আমি জিজ্ঞেস করলাম কেন করেননি, আমি যে এত লোককে বলছি ভ্যাকসিনেশন করে কুকুর দিন, বলছেন আমি ভ্যাকসিনেশন করিনি কারণ এদের কেসিআই অ্যাপ্লাই করার ব্যাপার আছে। এদের কেসিআই অ্যাপ্লাই করলে 60 দিন সময় লাগবে, ততদিনে কুকুরগুলো বড় হয়ে যাবে। আর ওনার অত সময় নেই, উনি কোর্টে থাকেন, ওনার মা বয়স্ক, ওনার হাজবেন্ডও আছেন, মানে সেইটার জন্যই জাস্ট উনি চাইছেন যদি কেউ নেয় মানে প্রপারলি তাহলে ভ্যাকসিনেশন করে দেবেন। আমার মনে হয় এতক্ষণে বাচ্চাগুলো হয়েও গেছে। তাও একবার ফোন করবেন, কারণ আমি সবাইকে বলছি যাদের তাড়াহুড়ো নেই, ভালো বাচ্চা নেবেন গোল্ডেন রিট্রিভার, ম্যাডামকে একটু ফোন করে পারলে ম্যাডামকে নিজের নাম্বার সেভ করিয়ে রাখবেন। ম্যাডামের বাচ্চা হলেই এবং সেগুলো মানুষকে দেখানোর মতো অবস্থায় হলেই আপনাদেরকে পাঠিয়ে দেবে। কেমন লাগছে বাচ্চাগুলো একটু দেখে জানান আমাকে। অনেক দিন পর এত সুন্দর একটা বাচ্চা সিরিয়াসলি আজকে সকালে দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করার প্রয়োজন মনে করলাম। একেই বলে হচ্ছে প্রপার হেডের গোল্ডেন রিট্রিভার। কি সুন্দর না বাচ্চাটা দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমি ওই যে বারবার আফসোস করছি, আমার বাড়িতে যদি জায়গা থাকতো আমি এই একটা ফিমেল কিন্তু সিরিয়াসলি রাখতাম, এতে নেচার ভীষণ ভালো হয়। এত গোল্ডেন রিট্রিভার চারপাশে ছড়িয়ে গেছে, ব্রিডিং হচ্ছে, দরকার ছাড়া বেশি ব্রিডিং হচ্ছে, কিন্তু এত সুন্দর কোয়ালিটি পাপি কিন্তু ওনার বাড়িতে আমি দেখলাম। আচ্ছা, এই যে রিচ কালারের যে বাচ্চাটাকে দেখছেন গোল্ডেন রিট্রিভার, ওনারই বাড়ির আরেকটা ফিমেলের বাচ্চা, এটাও ইম্পোর্ট লাইনের, যা উনি বললেন আমাকে। এটা কিন্তু 50 দিন ওর বয়স, সকালে বললেন 50 দিন ওর বয়স। এবং আমার সত্যি মানে আমি এরম একটা প্রপার ফারের গোল্ডেন রিট্রিভার এত সুন্দর হেডের আমি অনেক দিন পর দেখলাম। অনেকেই চিরুনি চালিয়ে প্রচণ্ড অত্যাচার করে কুকুরগুলোর লোম ফুলিয়ে তাদেরকে ইম্পোর্ট লাইন বলে চালায়, কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগতো বাচ্চাগুলোকে দেখে। বাচ্চাগুলোর মাকে যেভাবে ধরে আছে দুহাত দিয়ে, যেন টিপু সুলতান তলোয়ার ধরে আছে। ওনার কাছে যে কয়েকটা অ্যাডাল্ট ফিমেল আছে যাদের বাচ্চা উনি দেখাচ্ছিলেন, তাদের মধ্যে এটা আরেকটা অ্যাডাল্ট ফিমেল, এবং কত সুন্দর গ্রোথ দেখেই বোঝা যায় ভালো খাবার দাবার, ভালো রেয়ারিংয়ের মাধ্যমেই এত সুন্দরভাবে বাচ্চা থাকতে পারে। কেমন লাগলো ছোট ছোট বাচ্চাগুলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে বলে না, যদি ধৈর্য থাকে আর যদি একটু ম্যাচিওর হও তোমরা কিন্তু এই বাচ্চাগুলোকে পরবর্তীকালেও পাবে যদি ওনার কাছে থাকে। হয়তো ওনার কাছে একটা দুটো বাচ্চা এখন অ্যাভেলেবেল থাকতেও পারে, আই এম নট শিওর, আমার কথা হয়নি ওনার সাথে, এত রাতে ফোন করবো না, কিন্তু আপনারা কল করতে পারেন। আমার ভীষণ পছন্দ হয়েছে। এবং ইন্ডিয়ানা জোনসের বাচ্চা যে এত সুন্দর হয় এবং ব্যান্ডেলে আছে আমি জানতামও না। আপনারা প্যান্ডেল করতে ব্যান্ডেল চলে যেতে পারেন, মানে ইয়ার্কি মারছি একটুখানি, আপনারা ওনাকে ফোন করতে পারেন। এবং নেক্সট ওনার কি বাচ্চা আসার কথা আছে বা কবে ওনার কনসিভ করেছে কিনা একটু ডিটেলস নিজেরা কথা বলেন। আমি সব কিছু তো ইনফরমেশন জানি না, কিন্তু প্লিজ ওনার নাম্বারটা সেভ রাখবেন। আমার খুব ভালো লেগেছে। আমি গোল্ডেন রিট্রিভার যদি আমার কোনো অন্য বাড়িতে নেওয়ার প্ল্যান থাকে ওনার থেকেই নেব। এবং যে দাম উনি চাইছেন মার্কেটের থেকে আমার মনে হচ্ছে অনেকটাই ঠিকঠাক। যদি আরেকটু নেগোশিয়েট করেন আপনাদের জন্য সেটাও ভালো, দেখে নিন, কথা বলে নিন। আর প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু সিরিয়াসলি ভীষণভাবে চেষ্টা করছি ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার। একটুখানি চোখ নাক কান খোলা রেখে কিন্তু আপনারা বাচ্চাগুলোকে সিলেক্ট করবেন। এই যে স্পেশালি যেগুলো ভালো লাগছে আমি তো শেয়ার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করো প্লিজ, আর ভিডিওটা একটু শেয়ার করো ফেসবুকে, একটু প্লিজ শেয়ার করো না, বন্ধুদের গ্রুপে শেয়ার করো, একটু বেশি মানুষের কাছে পৌঁছো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো।